এটা দুঃখজনক এবং একই সাথে এটা কষ্টের। আমরা পাইনি, বাট আমার মনে হয় যে এটা খুবই সাময়িক। রেসপন্স ভালো হলে হল বাড়বে, সেটা থার্ড আর ফোর্থ উইকে যে আমরা প্রথম টেনশন ছিল যে আমি কীভাবে করবো, মানে বিকজ আমি ডিরেক্টরের সাথে আলোচনা করতেছিলাম বা হাউ আই উইল পারফর্ম। বিকজ হয় কি যে যখন আপনার ক্যামেরার সামনে আপনি একা, সবচেয়ে চ্যালেঞ্জ এটা থাকে ক্যামেরার সামনে আপনি একা, আপনাকে এটা করতে হবে, আপনাকে এটা ঘটাতে হবে। তো আমি এটা বুঝে উঠতে পারছিলাম না আমি কীভাবে ঘটাবো জিনিসটা। বাট যখন আসলে আমরা রিহার্সাল করি বা প্রথম মুভ মেক করি, দেন আস্তে আস্তে জিনিসটা ইজি হয়ে যায়। প্রথম অ্যাক্টেকটা আমরা দেখি যে কীরকম হয়, তারপরে আস্তে আস্তে হয়ে গেছে। এখন ববি আপার সঙ্গে আপনি কতটা ফ্রি অথবা লজ্জাটা ভেঙেছে কিন্তু এখন এই মুহূর্তে? এখন তো লজ্জা ভেঙে গেছে এখন, বিকজ উনি আমার কোয়ার্টিস্ট। উনি তো আসলে শুধুমাত্র যে আমরা রোম্যান্টিক সিন করেছি তা না, আমরা ঝগড়া সিন করেছি, আমরা অনেক আনন্দের সিন করেছি। তো আসলে সব ধরনের ইমোশনে যখন একটা মানুষের সাথে আপনি সিন করেন তখন এমনি একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যায়। আর উনি খুবই সাপোর্টিভ। সবচেয়ে বড় কথা কি যে কোয়ার্টিস্ট যদি সাপোর্টিভ না হয় আপনি কোনো সিনই ঠিকঠাক ডিল করতে পারবেন না, সেটা রোম্যান্টিক হোক আর অন্যান্য সিন। ডেফিনেটলি আক্ষেপটা আছে, এটা যদি আরও ম্যাচ জায়গায় যায়। বাট ইটস আ সেকেন্ড উইক, আই হোপ থার্ড উইকে যে এটা আরও ম্যাসিভ যাবে। কারণ যেটা হচ্ছে ময়ূরাক্ষীর সবচেয়ে পজিটিভ ব্যাপারটা হচ্ছে রেসপন্স ভালো, যারা দেখছে তারা পজিটিভ রেসপন্স করছে, যেটা সবচাইতে বেটার। বিকজ ওয়ার্ড অফ মাউথ ইজ ভেরি ইম্পর্টেন্ট সিনেমার ক্ষেত্রে। আপনি যতই প্রমোশন করেন, ওয়ার্ড অফ মাউথ যদি ভালো না হয় সেই সিনেমা আসলে ওয়ার্ক করে না। তো ময়ূরাক্ষীর ওয়ার্ড অফ মাউথ ভালো, আশা করি থার্ড উইক বা ফোর্থ উইকে যে আরও ম্যাসিভ জায়গায় যাবে এবং আমরা স্লোলি সিঙ্গেল স্ক্রিনে যেতে পারবো। এই যে 5টা সিনেমা মুক্তি পেয়েছে, এই সিনেমায় আপনি ময়ূরাক্ষীকে কোন দিক থেকে আলাদা করবেন? ময়ূরাক্ষীর শক্তির জায়গাটা আসলে কোনটা? ময়ূরাক্ষী শক্তির জায়গায় ময়ূরাক্ষীর কন্টেন্ট সবচেয়ে আলাদা। ময়ূরাক্ষী দেখেন রোম্যান্টিক এবং থ্রিলার, এই জনরাটা ইজ ভেরি ডিফারেন্ট। এই জনরাতে কাজ খুবই কম হয়েছে এখনো পর্যন্ত আমাদের এখানে। তো ইটস আ ভেরি ডিফারেন্ট জনরা এবং একই সাথে আমরা যেটা বলছি প্লেন হাইজ্যাকের একটা ইনসিডেন্ট আছে, সুতরাং এটা ডেফিনেটলি অনেক আলাদা একটা গল্প। দর্শকের উদ্দেশ্যে কী বলবেন? বলবো যে ময়ূরাক্ষী দেখেন, আরও বেশি বেশি করে দেখুন। বসুন্ধরা সিনেপ্লেক্সে এই উইক থেকে রেগুলার 2টা করে শো যাচ্ছে। আপনারা প্লিজ আসুন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আসুন। এটা দুঃখজনক এবং একই সাথে এটা কষ্টের। আমরা পাইনি, বাট আমার মনে হয় যে এটা খুবই সাময়িক। রেসপন্স ভালো হলে হল বাড়বে, সেটা থার্ড আর ফোর্থ উইকে যে আমরা টেরব। ভাই আপনি এই পর্যন্ত কয়টা শো দেখেছেন? শো আমি 2টাই দেখেছি, কারণ হয় কি সব শো দেখা হয় না, বাট থাকা হয় আর কি। মানে আপনি একই জিনিস আপনি কতবার দেখবেন, আমরা আসলে রেসপন্স দেখে অডিয়েন্স রেসপন্স কেমন, বা অডিয়েন্স কোন সিনে কীরকম রিয়াকশন দিচ্ছে বা ওদের ভালো লাগছে কিনা, ওইটা দেখার চেষ্টা আমি সেদিকে আসছিলাম, হলের ভিতরের তাৎক্ষণিক রিয়াকশন কেমন ছিল? তাৎক্ষণিক রিয়াকশন মানে যেইটা আমরা ভেবেছিলাম আমাদের 80 to 90% আসলে আমরা মনে হচ্ছে যে আমরা যে ইমোশনটা ডেলিভার করতে চেয়েছি অডিয়েন্স ওইটা মানে অডিয়েন্সের মাঝখানে গিয়েছে, ওই অডিয়েন্সটা ওদের মাঝখানেও রিয়াক্টটা করেছে, যে উইচ ইজ আমাদের ক্ষেত্রে খুবই